নেটেও নবীও জানে না কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের নবী বলছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা তুমি জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলবেন না? আমাদের নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলে, আর কি জোরে বলা যাবে না? নবী সার্টিফিকেট দিচ্ছেন জান্নাতি বলে। আর সেই নবীর বিষয়ে বলে নবী নাকি নিজেই জানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াজ এলেই শুনতে হয় না, নেটে যাত্রাও শুনবেন না। আশারে মুবাশশিরা 10 জনের মধ্যে উনি একজন, জুবাইর ইবনুল আওয়াম। নবী নাম ধরে বলেছেন জান্নাতি। জোরে বলে, আল্লাহর রাসূল বলেছেন জুবাইর তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলবেন না? আল্লাহ নবী বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে বার হয়ে গেলেন। আল্লাহ নবী 313 জন সাহাবাকে নিয়ে বদরের যুদ্ধে চলে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বার হয়ে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া বিনে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় জড়িয়ে ঘোড়া পিঠে চেপে চেপে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবক, আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়েছিলেন, ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। ও বাবা জুবাইর, আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছে বাবা, ততজন ফেরেশতা এসেছে বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা জুবাইর, তুমি হলদে পাগড়ি পরেছো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে ততজন ফেরেশতা পাঠিয়েছে বাবা, সবার মাথায় হলদে পাগড়ি বেঁধে দে। তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি জড়িয়েছো, যত ফেরেশতা বদরে সবাই হলদে পাগড়ি পরেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। দিনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার, এত দবদবা আল্লাহ দিয়েছিলেন। উনি একা একদিকে 1000, তারপরও আল্লাহ উনাকে জয়ী করে দিতেন। 1000-এর সাথে একাই লড়াই করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাফেররা খালি যুদ্ধে গিয়ে বলতো সেই হলদে পাগড়িটা কই, সুবহানাল্লাহ বললেন। কাফেররা যুদ্ধের ময়দানে গিয়ে বলতো হলদে পাগড়িটা নাই তো, থাকলে একাই ময়দান ফাঁকা করে ফেলে। সুবহানাল্লাহ বললেন না? হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুকের জামানায় জানাকে পাঠানো হয়েছিল মিশর। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, যিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছেন। মুসলমানদের প্রথম হিজরাতটা ছিল আবিসিনিয়া। মুসলমানরা প্রথম হিজরত করেছেন আবিসিনিয়া। নাজ্জাসী বাদশা জানাজা আমাদের নবী পড়েছিলেন। জোরে বললেন না? 2 রকম বর্ণনা। আল্লাহ পাকের হুকুমে জানাজা আসমানে উঠানো হয়েছে। নবী পাক মদিনা শরীফ থেকে ওনার লাশ দেখে জানাজা পড়িয়েছে। আর একটা বর্ণনা, আল্লাহর রাসূল মদিনা শরীফ এখান থেকে আবিসিনিয়া এর মধ্যখানে পর্দাটা আমার নবী পাকের জন্য আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন। নবী মদিনা শরীফ থেকে আবিসিনিয়া ওনার লাশ দেখে আল্লাহর রাসূল জানাজা পড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাজ্জাসী বাদশা সাহাবা প্রথম আবিসিনিয়ায় গিয়ে দিন পালন করছিলেন। মক্কার কাফের বেদিন বেঈমানেরা গোল টেবিল করছে, মুসলমানদের উপর জুলুম করা যাচ্ছে না। কেন? ওরা আবিসিনিয়ায় গিয়ে নির্দ্বিধায় দিন পালন করছে।
একটা দল আলোচনা করে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে নেতৃত্ব দিলেন। তুমি যাও, তোমার সাথে নাজ্জাসী বাদশার বন্ধুত্ব আছে, তুমি ওনাকে বুঝিয়ে যেমন হোক করে মুসলমানদের মক্কায় ফিরিয়ে আনার ব্যবস্থা করো। অনেক মাল সামান উপঢৌকন দিয়েছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে গেলেন, নাজ্জাসী বাদশাকে সেই মালগুলোকে দিয়ে কথোপকথনের মধ্যে বললেন, আমাদের মক্কা শরীফের কিছু মানুষ ওরা আবিসিনিয়া এসেছে, নতুন দিন খুলেছে, দিন আপনার কাছে অনুরোধ আপনি ওদের করে মক্কা শরীফে ফিরিয়ে দেন। নাজ্জাসী বাদশা সাহাবাদের ডাকলেন, দিন সম্পর্কে শুনলেন, আল্লাহ ওনার মনটা নরম করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মালগুলো দিয়েছিল ওই মালগুলোকে ফিরিয়ে দেন। ধরো, তোমার মাল আমি নেব না, তোমার মাল আমি নেব না। আর দ্বিতীয়বার এদের বিরুদ্ধে আমাকে বলতে আসবে না, তুমি আমার বন্ধু বলে তোমাকে কিছু বললাম না। আর আমি অবাক হয়ে যাই, তোমার মতো একটা শিক্ষিত ছেলে এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মুসলমান হলে না। এই লাস্টের কথাটা ওনার অন্তরের মধ্যে গিতে গেল। এই কথায় ওনাকে তাড়া করে বেড়াতো। অষ্টম হিজরিতে আর সহ্য হলো না, মক্কা শরীফ থেকে বার হয়ে গেলেন, মুসলমান হবে। সুবহানাল্লাহ বললেন না। রাস্তায় গিয়ে মুলাকাত হয়ে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 150 বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, 150 বেশি। একটা তো হারেন না, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছেন। জোরে বললেন না, আরেকে জোরে বলা যাবে না। যেই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে, ওই টুপিটা আল্লাহর রাসূলের নূরের বাদান শরীফে চুল শরীফ ছিল, ওই টুপির সঙ্গে জড়ানো, ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করেছেন। 150 বেশি, একটা তো হারের নাই, প্রত্যেকটাই জয়ী। জোরে বলো। ইন্তেকালের আগে বিছানায় শুয়ে কাঁদছেন, আর বিবিকে বলছে, দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা বাকি আছে কি যেখানে তীরের দাগ আর তলোয়ারের আঘাত হতে বাকি আছে? আহা, তীরের দাগ আর তলোয়ারের আঘাত। হুজুরের বিবি গোটা শরীর দেখে বলছে, আপনার গোটা শরীরেই তলোয়ারের আঘাত আর তীরের দাগ। ঝরঝর করে কাঁদছে। আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে গোটা শরীরটা তলোয়ারের দাগ হয়ে গেল, তীরের দাগ। শহীদ হলাম না, মনটা এত আশা, শহীদ হব, শহীদ হলাম না। ওনার বিবি বলছে, কেন মন খারাপ করে? আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ করেছে, আল্লাহ তলোয়ার। জোরে বলবেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, অমুক সাহাবীকে জানিয়ে দিয়েন, বাবা তুমি শহীদ হবে। অমুক সাহাবীকে জানিয়ে দিয়েন, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ পাকের নবী হুজুর আমি কেন শহীদ হলাম? আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি আল্লাহ তলোয়ার, তুমি আবার কার কাছে হার? না না, তোমাকে আল্লাহ সাইফুল্লাহ করেছে, তোমাকে আল্লাহ আল্লাহ তলোয়ার করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 150 বেশি যুদ্ধ, একটা তো হারে না, প্রত্যেকটাই জয়ী। জোরে বলুন।